ভাইরে ভাই, কালকে থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ। বিপিএল থেকে শুরু করে যত ধরনের লিগ আছে সব ধরনের লিগে কোনো ক্রিকেটাররা খেলবেন না, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা। এবং সবার একটাই দাবি, এম নাজমুল ইসলাম মানে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। আগে কিন্তু তাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে ওনাকে ক্ষমা চাইতে হবে তামিম ইকবালের কাছে, মানে জনগণের কাছে, কারণ উনি তামিম ইকবালকে আসলে ভারতের দালাল বলেছিলেন। আজকে কিন্তু উনি বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো হয়তো বা সাধারণ মানুষের পাশাপাশি অনেক ক্রিকেটাররাও এই জিনিসটা হজম করতে পারতেছেন না। উনি কিন্তু বলছেন যে ভারতের মাটিতে যদি টি-20 বিশ্বকাপ বাংলাদেশ না খেলতে যায় তাহলে তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেবে না। তো এই কথাটা আসলে আমিও মেনে নিলাম, ক্ষতিপূরণ দেওয়ার তো এখানে কিছু নাই, কিন্তু তারপরে কিন্তু উনি বলছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা যখন অন্য দেশে যায় বা অন্য কোনো দলের বিপক্ষে খেলে, তখন যখন তারা খারাপ করে তখন কি আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে নিই। এই ধরনের অনেক ছোট করে কথা বলছে বাংলাদেশের ক্রিকেটারদেরকে, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে সেটা সহজে মেনে নিতে পারছেন, আমার যেটা মনে হইতেছে আর কি। তো এখন কিন্তু যেটা বলা হচ্ছে, খেলা নয়, আগে দাবি নাজমুল ইসলামের পদত্যাগ না হলে বিপিএল ম্যাচে অংশ নেবেন না কোনো ক্রিকেটাররা। প্রথমত বিপিএল কালকে ঢাকাতে শুরু হবে, আপনারা সবাই জানেন। তো প্রথম ম্যাচেই কিন্তু আসলে ঢাকাতে নামার কথা, সেই জায়গা থেকে এখন বলা হচ্ছে বিপিএল খেলতে কোনো ক্রিকেটাররা নামবে না। এমনকি আসলে যত লিগ আছে ঢাকায়, যে লিগগুলো হয়, কোনো লিগই কোনো ক্রিকেটাররা নামবে না। মোট কথা, ওনাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার পরেই আসলে সবাই মাঠে নামবে ক্রিকেট খেলার জন্য। তো এটা কিন্তু একদম হার্ড লাইনে চলে গেছে ক্রিকেটাররা, যেটা আমি দেখতেছি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ক্রিকেটারদেরকে নিয়ে উনি মন্তব্য করলেন, এবং এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন ওনাকে ডাইরেক্ট আলটিমেটাম দেওয়া হচ্ছে কালকে বিপিএল শুরু হওয়ার আগে আসলে পদত্যাগ করার জন্য। পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো ক্রিকেট খেলবেন না, বিপিএল খেলবেন না, বা কোনো ধরনের লিগ খেলবেন না। এইটা কি আসলে ঠিক হচ্ছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।